ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা বেলায়েতের তরিকা আর দরজা হাসিল করে এই মাহফিলের ময়দানে উপস্থিত হয়েছি, ঠিক না ঠিক? জোরে বলেন। আমার ভাইরা, আমি বেলায়েত হাসিল করেছি সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মহিউসুন্নাহ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি হুজুর থেকে। আমি বেলায়েত হাসিল করেছি মুফতি মুহাম্মদুল্লাহ মঈনী সাহেব থেকে। আমি বেলায়েত হাসিল করেছি সারা বাংলাদেশের সবচেয়ে বড় নাহু শরফের ইমাম মুফতি আজহারুল ইসলাম সাহেব থেকে। আমি বেলায়েত হাসিল করেছি পাকিস্তান করাচি মাদ্রাসার নাজমি তালিবাত, বর্তমান বাংলাদেশ মারকাজুল হুদা আল ইসলামী বাংলাদেশের প্রধান মুফাসসির আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব থেকে। তিনি বেলায়েত হাসিল করেছেন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর এবং রশিদ আহমদ লুধিয়ানবী থেকে। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর বেলায়েত হাসিল করেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী থেকে এবং রশিদ আহমদ লুধিয়ানবী বেলায়েত হাসিল করেছেন আল্লামা হুসাইন আহমদ মাদানী থেকে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী এবং হুসাইন আহমদ মাদানী বেলায়েত হাসিল করেছেন রশিদ আহমদ গঙ্গোহী থেকে। রশিদ আহমদ গঙ্গোহী বেলায়েত হাসিল করেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বেলায়েত হাসিল করেছেন মিয়াজিনুর মুহাম্মদ থেকে। মিয়াজিনুর মুহাম্মদ বেলায়েত হাসিল করেছেন শাহ আব্দুর রহিম থেকে। শাহ আব্দুর রহিম বেলায়েত হাসিল করেছেন শাহ আব্দুল বারী থেকে। শাহ আব্দুল বারী বেলায়েত হাসিল করেছেন শাহ আব্দুল হাদী থেকে। শাহ আব্দুল হাদী বেলায়েত হাসিল করেছেন শাহ ইজ্জুদ্দিন থেকে। শাহ ইজ্জুদ্দিন বেলায়েত হাসিল করেছেন শাহ মুহাম্মদ মক্কি থেকে। শাহ মুহাম্মদ মক্কি বেলায়েত হাসিল করেছেন শাহ মুহাম্মদী থেকে। শাহ মুহাম্মদী বেলায়েত হাসিল করেছেন শাহ মুহিবুল্লাহ থেকে। শাহ মুহিবুল্লাহ বেলায়েত হাসিল করেছেন শাহ আবু সাঈদ থেকে। শাহ আবু সাঈদ বেলায়েত হাসিল করেছেন শেখ নিজামউদ্দিন বলখী থেকে। শেখ নিজামউদ্দিন বলখী বেলায়েত হাসিল করেছেন শেখ জালালউদ্দিন থানেশ্বরী থেকে। শেখ জালালউদ্দিন থানেশ্বরী বেলায়েত হাসিল করেছেন শেখ আব্দুল কুদ্দুস বানজানি থেকে। শেখ আব্দুল কুদ্দুস বানজানি বেলায়েত হাসিল করেছেন শেখ মোহাম্মদ আরিফ থেকে। শেখ মোহাম্মদ আরিফ বেলায়েত হাসিল করেছেন শেখ আরিফ বিন আহমদ থেকে। শেখ আরিফ বিন আহমদ বেলায়েত হাসিল করেছেন শেখ আব্দুল হক থেকে। শেখ আব্দুল হক বেলায়েত হাসিল করেছেন শেখ জালালউদ্দিন থেকে। শেখ জালালউদ্দিন বেলায়েত হাসিল করেছেন শেখ শামসুদ্দিন থেকে। শেখ শামসুদ্দিন বেলায়েত হাসিল করেছেন শেখ আলাউদ্দিন থেকে। শেখ আলাউদ্দিন বেলায়েত হাসিল করেছেন শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর থেকে। শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর বেলায়েত হাসিল করেছেন শেখ কুতুবউদ্দিন কাকি থেকে। শেখ কুতুবউদ্দিন কাকি বেলায়েত হাসিল করেছেন খাজা মুঈনুদ্দিন চিশতি থেকে। খাজা মুঈনুদ্দিন চিশতি বেলায়েত হাসিল করেছেন খাজা ওসমান হারুনি থেকে। খাজা ওসমান হারুনি বেলায়েত হাসিল করেছেন শেখ হাজী শরীফ জান্দানি থেকে। শেখ হাজী শরীফ জান্দানি বেলায়েত হাসিল করেছেন শেখ মওদুদ থেকে। শেখ মওদুদ বেলায়েত হাসিল করেছেন শেখ আবু ইউসুফ থেকে। শেখ আবু ইউসুফ বেলায়েত হাসিল করেছেন খাজা আবু মুহাম্মদ থেকে। খাজা আবু মুহাম্মদ বেলায়েত হাসিল করেছেন খাজা আহমদ আবদাল থেকে। খাজা আহমদ আবদাল বেলায়েত হাসিল করেছেন খাজা আবু হুরাইরা থেকে। খাজা আবু হুরাইরা বেলায়েত হুসাইন হাসিল করেছেন খাজা হুযাইফা থেকে। খাজা হুযাইফা বেলায়েত হাসিল করেছেন ইব্রাহিম ইবনে আদহাম থেকে। ইব্রাহিম ইবনে আদহাম বেলায়েত হাসিল করেছেন আব্দুল ওয়াহিদ থেকে। আব্দুল ওয়াহিদ বেলায়েত হাসিল করেছেন খাজা হাসান বসরি থেকে। হাসান বসরি বেলায়েত হাসিল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েত হাসিল করেছেন সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আধ্যাত্মিক ধারাবাহিকতার সনদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, ঠিক না ঠিক? জোরে বলেন। আমার ভাইরা, ভ্রান্ত পীরদের কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়া, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, বর্তমান বাংলাদেশের অনেক দুর্ভাগার ধারণা যেই সমস্ত লোক অর্ধাঙ্গ খুলে চলাফেরা করে তাদেরকে অর্ধ অলি বলা হয়, আর যে সমস্ত লোক পূর্ণাঙ্গ খুলে চলাফেরা করে তাদেরকে পূর্ণ অলি বলে। এই সমস্ত লোক এদের ব্যাপারে বলে এরা পৌঁছে গেছে, কিন্তু কোথায় পৌঁছেছে আমার ভাইরা? এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা পুশিদা নাই, তারপরে এদেরকে বলা হয় এরা উঁচু মাকামের অধিষ্ঠিত, এক জায়গায় বসে সবকিছু বলে দিতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে এক ভ্রান্ত মৌলবী ছিল, তিনি তার নিজ পীর সম্বন্ধে বলতেন আমার পীর একাধারে 14 বছর পর্যন্ত একটি চিকন তারের সাথে লটকে ছিল, তাও আবার পা উপরে মাথা নিচের দিকে দিয়া। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, আমরা তাকে বলি ভ্রান্ত মৌলবী কোথাকার,
তোমার পীর যদি একাধারে 14 বছর পর্যন্ত একটি চিকন তারের সাথে লটকে থাকে, তাও আবার পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া, তাহলে এই 14 বছরে ফরজ নামাজগুলো কোথায় আদায় করেছে? তারপরে এই 14 বছরে কমসে কম 672 বার জুমার নামাজ কোথায় আদায় করেছে? তারপরে এই 14 বছরে 28 বার ঈদের নামাজ কোথায় আদায় করেছে? অথচ এই জুমার নামাজ, ঈদের নামাজ চোর ডাকাত সুদখোর ঘুষখোর জিনাখোর তারাও পড়ে। তোমার পীর কি এর চাইতে নিকৃষ্ট শয়তান কিনা? আমার ভাইরা রে, ভ্রান্ত পীর তৈরি হওয়ার একটা কারখানা দেখেন। পাঞ্জাবের ভিতরে একজন ভ্রান্ত পীর ছিল আমার ভাইরা রে, পাঞ্জাবের ভিতরে একটা মাজার হয়েছে মুতরসা। আমার ভাইরা রে, এই মুতরসা কোথা থেকে আসলো? আমার বন্ধুরে, এই মুতরসা হইল পাঞ্জাবের ভিতরে একটা লোক গোরস্থানের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া ঘুরতেছে। এমন সময় ওই লোকটার পেশাবের মধ্যে চাপ দিল। এবার লোকটা কি করবে আমার ভাই? আমি বলতে চাই, ওই লোকটা ঘুরতে ঘুরতে গোরস্থানের মধ্যে বসিয়া পেশাব করতে লাগলো। আমার বন্ধুরে, এমন সময় লোকটা তাকায় দেখে ওই গোরস্থানের দিকে কয়েকজন লোক আসতেছে। আমার বন্ধুরে সঙ্গে সঙ্গে সে পেশাব করা বন্ধ করে দিয়া পেশাবের উপর মাটি ঢালতে শুরু করলো। আমার ভাইরা রে, ওই লোকগুলো যখন তার সামনে আসলো, এসে বলতেছে, ভাইরে তুমি কি দাফন করতেছ? ওবার লোকটা ডাক দিয়ে বলে, ভাইরে মুতরসাকে দাফন করতেছি। আমার ভাইরা রে, মুত মানি পেশাব। আমার ভাইরা রে, সে পেশাব করিয়া সে দাফন করতেছে। আমার বন্ধুরে, এখন তো পাঞ্জাবের ভিতরে প্রতি বছর ওই মুতরসার নামে ওরস পালিত হয়। জোরে কোন আল্লাহ।